पेचातोर उद्बुद्ध बिहार परिचालन कमिटिनि लुवाची बुंबाय फिल्डक चिदक कठिन शिबर दान खलायलायका सालनायनि बागै चारसल सनजा जराबो पेचारतोल बाजार गारा आमचियो बुद्ध मुताइनकनि नखलानि सिमि रेली चेंखा रेली गोरों गोरों थाइरगो हिमबतक हिमै ताइसा हायनुहाय मुताइनकनि नखलाव फायै पाइलायखा आबुनि आगुलो मुताइनगो फिता रासुमानि बिसंतै जाति गोथार मुसंगै बेनगर फ्योगै रिजाखा फ्योगै रिनांगै मानजागैखा श्रीमत सत्यानंद मानजागैखा आमचिनि एमएलए हायकेबा मंत्री शान्तना जाकमा खबै मन्दिर कमिटिनि जुदा जुदा तांकारा आदंग्र असाल पान्दाब बुद्धिस्ट तंकथार तंनाय बोरैरकबाय शिबर सनाम जाखा ते दामनै चिबरिनि यागुलो कठिन शिबर सनामै बिखु हायकेबा बान्ते रग्न दान खलायखा आबकारी पुइलानि सालो बुद्धिस्ट तंकथार तंनाय रक मोताय खुलुमना बागै कुथुम लायजा ते बुद्ध संकीर्तनब खलायलायखा कक्ति सालो फुंनि दामचुकु तामितकमा जराबो बुद्ध पूजा शिवली पूजा संगदान अस्त्र परिष्कार दान शारीरिकनि दामनि ताम्मानि जराबो कठिन शिबुर दान कल्प तोरो दान धर्म सभानि पान्दा खलायगा अबायनो कक्साका मन्दिर कमिटिनि तांफां प्रदोष कान्ति देवान ते मन्दिर कमिटिनि याकजुकासको प्रिनाय प्रिय चाकमा नमस्कार আর সমগ্র ত্রিপুরাবাসী এবং পেশাবাসী আজ আমাদের উদয়ন বিহারে কঠিন শিবর দান আয়োজন করা হয়েছে 25 এবং 26 এবং আজকে 25 তারিখ আমাদের উদ্বোধন আমাদের বান্তেজির হাত ধরে উদ্বোধন হয়েছে এবং আজকে আমাদের যে পরম্পরা রয়েছে আমাদের কঠিন শিবর আজকে আমাদের নিজের মহিলারা হাতে তৈরি করে এক রাত্রির মধ্যে ওনারা বানাবেন এবং আমাদের এই কঠিন শিবদান যেটা সবচেয়ে দানের রাজা কঠিন শিবদান আমরা এটাকে সবচেয়ে প্রধান আমরা মনে করি তো আমরা চাই সকলের সহযোগিতায় এবং এই প্রোগ্রামকে দুদিনের প্রোগ্রামকে যাতে সাকসেস করা যায় এবং এলাকাবাসীরা প্রত্যেকেই যারা মন্দির কমিটি রয়েছেন এলাকাবাসী রয়েছে প্রত্যেকেই সহযোগিতা প্রতি বছর সুন্দর প্রোগ্রাম হয় এবারে ৬৬তম আমাদের কঠিন শিবদান আয়োজন করা হয়েছে আমি আশাবাদী সকলের সহযোগিতা আমাদের এই কঠিন শিবদান সাকসেস হবে এবং আমি ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করি যাতে করে আমাদের সকলে যাতে সুখী হন এবং সকলেই যাতে তাদের মনের আশা পূর্ণ হয় সেই কামনা আমি রাখি। ম্যাডাম এই প্রোগ্রামকে কেন্দ্র করে কি কি অনুষ্ঠান রাখা হয়েছে? এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে আমরা যেটা আমাদের রীতি আছে সেই রীতি আছে আমাদের সংস্কৃতি রয়েছে যেটা আমাদের কঠিন শিবদান নামটাই হচ্ছে কঠিন শিবদান এবং তার মাধ্যমে আমরা দেখছেন আপনারা আমাদের যে ঐতিহ্য কঠিন তৈরি কাপড় বানানো যেটাকে আমরা কঠিন বলি সেটাকে বানানো হচ্ছে তার পাশাপাশি আগামীকালকে আমাদের সকালবেলাতে অনুষ্ঠান রয়েছে আমাদের চঙ্গদান দান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এবং কঠিন শিবদান কালকে রয়েছে এবং একটাই লক্ষ্য আমাদের এই প্রোগ্রামটা যে হয় যে আমাদের যারা বান্তিগণ রয়েছেন আমাদের ভিক্ষু সংঘ যারা রয়েছেন তারা 3 মাস যাবত যে বসবাস থাকেন সেটাকে যখন সমাপ্তি হওয়ার পরে আমরা কঠিন শিবদান করি আজকে পেচারতলেও সেই আমাদের পেচারতল বুদ্ধ মন্দিরে সেই আয়োজন করা হয়েছে। ধন্যবাদ। প্রথমে এই উদয়ন বুদ্ধ বিহার পরিচালন কমিটির পক্ষ থেকে তথা ৬৬তম কঠিন শিবদান উদযাপন কমিটির পক্ষ থেকে আপনার চ্যানেলের মাধ্যমে ত্রিপুরাবাসীকে প্রীতি শুভেচ্ছা মৈত্রী জ্ঞাপন করছি। এই কঠিন শিবদান প্রতি বছরেই হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এক মাসের মধ্যে অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা এই তিন মাস পর্যন্ত বর্ষাব্রত পালন করেন। এই বর্ষাব্রত শেষ হওয়ার পরেই কঠিন শিবদান শুরু হয় 1 মাস ব্যাপী। তো বিভিন্ন বিহারে অর্থাৎ বিভিন্ন বৌদ্ধ মন্দিরগুলোতে বিভিন্ন তারিখে বা এক মন্দিরের দূরত্ব থেকে অন্য মন্দিরের দূরত্ব যদি একটু বেশি হয় তাহলে একই দিনেও একাধিক মন্দিরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কঠিন চিবর মানে চিবর অর্থাৎ ভিক্ষুরা যে বস্ত্র পরিধান করেন সেটাকে চিবর বলা হয়। এখন কঠিন চিবরের সঙ্গে কঠিন যে শব্দটা যোগ করা আছে অর্থাৎ কঠিন চিবর অর্থাৎ এই বর্ষাব্রত পালনের পর যে আবাসিক ভিক্ষু একটা বিহারে
একাধিক ভিক্ষু অবস্থান করেন। উনার যতজনই ভিক্ষুই অবস্থান করুক একটা বিহারে, সেই বিহারের মধ্যে একজন ভিক্ষুই সেই চিবরটা, কঠিন চিবরটা গ্রহণ করেন এবং কে গ্রহণ করবেন এটা ওনারাই ঠিক করেন। বৌদ্ধ শাস্ত্র মতে যে ভিক্ষু কঠিন চিবর গ্রহণ করেন এবং এই কঠিন চিবর গ্রহণ করতে গেলেও 3 মাস অবশ্যই বর্ষাব্রত পালন করতে হয় এবং শাস্ত্র মতে যে ভিক্ষু এই কঠিন চিবর দান করেন তার অনেক পুণ্য লাভ হয়। পাশাপাশি দাতা এবং গ্রহীতা উভয়ই পুণ্যের ভাগীদারি হয় বলে বিশ্বাস। সেই জন্য এই উৎসবটাকে, এই পর্বটাকে বিশেষ গুরুত্ব সহকারে পালন করা হয়। আপনাদের কয়দিন ব্যাপী অনুষ্ঠানটা? এই বিহারে 2 দিন, আজকে এবং আগামীকাল। আগামীকালের অনুষ্ঠানটাই মূল অনুষ্ঠান। সকাল 7টা থেকেই আরম্ভ হবে বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলনের মাধ্যমে। কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের কর্মসূচি? হ্যাঁ, কর্মসূচির মধ্যে আমাদের 9টা থেকে মূল অনুষ্ঠান যেটা শুরু হবে, বুদ্ধ পূজা, সঙ্গদান, আত্মপরিষ্কার দান এবং বিবিধ দানীয় সামগ্রী এখানে পুণ্যার্থীরা নিয়ে আসেন এবং ভক্তি সহকারে সেটাকে নিবেদন করেন। আচ্ছা, আজকে তো আপনার প্রদীপ প্রজ্বলন এবং কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে। প্রজ্বলন, তারপরে ফানুসবাতি যেটা আকাশবাতি উত্তোলন, এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। প্রদীপ রেলি হলো মন্দির প্রাঙ্গণে, বিহার প্রাঙ্গণে দিয়ার মাধ্যমে প্রদীপ প্রজ্বলিত হয়েছে, চলছে এবং বৌদ্ধ সংকীর্তন রাত 8টা থেকে সারা রাতব্যাপী বৌদ্ধ সংকীর্তন চলবে। পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন যে আমরা বলি বেনগড় উদ্বোধন হয়েছে, অর্থাৎ ভিক্ষুরা যে বস্ত্র পরিধান করেন সেই বস্ত্রটাই এখানে মহিলারা বুননের মাধ্যমে, সারা রাত বুননের মাধ্যমে বুনন কার্য, বয়ন কার্য সম্পাদন করবেন এবং কাল ভোরের মধ্যে অবশ্যই সেটা কমপ্লিট করতে হবে। সেটাকে এরপরে উৎসর্গের মাধ্যমে ভিক্ষুদের দান করা হয়। আচ্ছা, আপনার পরিচয়টা দিবেন? আমার নাম প্রদোষ কান্তি দেওয়ান, আমি এই বিহার পরিচালন কমিটির সেক্রেটারি। আচ্ছা, আপনার সঙ্গে যিনি আছেন? আমার সঙ্গে যিনি আছেন বিনয় প্রিয় চাকমা, উনি একজন শিক্ষক, মন্দির কমিটির সহসম্পাদক। মন্দির কমিটির সহসম্পাদক তথা এই কঠিন জীবনদান উদযাপন কমিটিরও উনি সহসম্পাদক।